হোলি তথা আমাদের বাঙালিদের কাছে অতি পরিচিত দোল উৎসব, এর পেছনে কি কাহিনী রয়েছে জানেন কি? আমরা হয়তো একটা দুটো কাহিনী জানি, আসলে এর পেছনে চারটি কাহিনী রয়েছে প্রচলিত। প্রথম কাহিনী আমরা যদি গ্রন্থ থেকে দেখি, ভাগবত থেকে দেখি, তাহলে হোলিকা অসুরকে দমন থেকে। হিরণ্যকশিপুর ভগ্নী ছিলেন হোলিকা, এবং হিরণ্যকশিপুর ঘরে যখন ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করেন, ভক্ত প্রহ্লাদকে বারবার মারার চেষ্টা করেও পারছিলেন না। অবশেষে তিনি তার বোন হোলিকার শরণাপন্ন হন। হোলিকা আশীর্বাদ প্রাপ্ত ছিলেন যে কখনোই আগুন তাকে পুড়িয়ে ফেলতে পারবে না। কিন্তু হোলিকা এটা জানতো না, যদি সে কোনো বৈষ্ণব অপরাধ করে ফেলে তাহলে তার সেই অগ্নিদেবের কৃপা কিন্তু আর থাকবে না। তাই ভুল করে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে যখন দগ্ধীভূত হওয়ার চেষ্টা করেছিল, তাতে দেখা যায় প্রহ্লাদকে তো সে দগ্ধ করতে পারেনি, বরং হোলিকা নিজেই দগ্ধীভূত হয়েছিল। তো যাই হোক, হোলিকাকে দমন করার পর থেকেই এই হোলি উৎসবের প্রচলন বলে অনেকে মনে করেন। আবার অনেকে মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্ঠাসুরকে যখন বধ করেন, সেই অরিষ্ঠাসুরকে বধ করার পর থেকেই বৃন্দাবনে হোলি উৎসব প্রচলিত হয়। কেননা হোলি মানেই হচ্ছে অন্ধকারকে নাশ করে আলোর দিশা দেখানো, আমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা। তো যাই হোক, এই একটা কারণ প্রচলিত রয়েছে। এছাড়াও আরও একটা কারণ আমরা জানি, সেটা হচ্ছে একবার কৃষ্ণ মা যশোমতীকে বলছিলেন যে, মা, রাধা কিউ গোরি মেয়ে কিউ কালা, আমি রাধা এত ফর্সা আর আমি কালো কেন? তখন বলেছে, যা, তুই রাধাকে রঙে রঙিন করে দে, তাহলে তোর সঙ্গে রাধার কোনো পার্থক্য থাকবে না। তখন কৃষ্ণ রাধাকে আবির দিয়েছিল, এবং সেই আবিরে সে নিজেও রঞ্জিত হয়েছিল। তাই শুধু একা নয়, ব্রজের সমস্ত ব্রজাঙ্গনা, কৃষ্ণ এবং তার অন্যান্য সখারা সবাই একই রঙে রঙিন হয়েছিল সেই হোলি উৎসবে। এছাড়াও আমরা আমাদের বাঙালিদের কাছে দোল উৎসব আরেকটি কারণে স্মরণীয়, সেটা হচ্ছে 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী দোল পূর্ণিমায় আজকের দিনেই নদিয়া নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে উদিত হয়েছিলেন প্রাণের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্যদেবের আবির্ভাবকে কেন্দ্র করেই কিন্তু আমরা দোল উৎসব, হোলি উৎসব উদযাপন করে থাকি। এই অনেকগুলো কাহিনী, এছাড়াও আরও অনেক কাহিনী প্রচলিত রয়েছে, তবে মূলত এই চারটা কাহিনী কিন্তু আমাদের হোলি উৎসব বা দোল উৎসবের পেছনে প্রচলিত। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর হোলি উৎসবে খুব সাবধানের সঙ্গে রং খেলবেন। অসংখ্য ধন্যবাদ।